গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি ছাদ বাগানে। আর এসেই আমি অপরাজিতা ফুলের এই গাছটার কাছে চলে এসেছি। গাছটা বেশ ঝাঁকালো আছে, তবুও দেখো ফুলগুলো এখন ঠিকভাবে ফুটছে না। তার কারণটা তো আগেই বলেছি যে এত শীত পড়েছে যে ফুলগুলো ঠিকঠাক ফুটছে না। তাই জন্য আমি ভাবছি অপরাজিতা ফুলের যে ডালপালাগুলো যেহেতু হলুদও হয়ে যাচ্ছে পাতাগুলো, তো এখন ছাঁটাই করে দিব, কারণ এই শীতের সময় এর থেকে ফুল ফুটবে না। তা আমি ডালপালাগুলোকে অনেকটাই ছাঁটাই করে দিয়েছি, গোড়াটা তুলিনি। আর এখান থেকে যে সজনে গাছটা আছে সেটাকে একটা গাছ এদিকে নিয়ে চলে এসেছি। সজনে গাছের ফুল ফুটছে। আর এই যে ডালপালাগুলো ছাঁটাই করেছি এগুলো কিন্তু আমি বাইরে ফেলবো না, সব বস্তায় রেখে দিব। আর তারপরে দেখো এটা আমি যে শিম গাছ আছে লতানো, আর তার সাথে সাথে এই টবের মধ্যে টিকোমা ফুলের গাছ আছে, যেটা ডালপালাগুলো দেখো মনে হচ্ছে শুকিয়ে গেছে। আসলে কিন্তু এটা শুকিয়ে যায়নি, শীত পড়তে পড়তেই এর ডালপালাগুলো এরকম হয়ে যায়, মানে শীতের সময় পাতাগুলো ঝরে যায়। আর সেজন্য দেখে মনে হয় যে এটা নিশ্চয়ই শুকিয়ে গেছে, এটা আর হবে না, কিন্তু গরম পড়তেই আবার দেখবে বেশ সুন্দর পাতা হয়ে যাবে। তো আমি ভাবছিলাম যে টব মানে যে বালতিতে লাগানো আছে এখান থেকে গাছটা তুলে নিয়ে আমি যে মূলগুলো আছে সেগুলোকে একটু ছাঁটাই করে লাগাবো। তা এখন আমার সম্ভব হলো না। আর তারপরে চলে এসেছি বাগানের আরেকটা কোণায়, যেখানে তুলসী গাছগুলোর অবস্থাও খুব খারাপ। আর এই যে বাস্কেটগুলো আছে, বাস্কেটগুলো এই তুলসী গাছে লাগানো আছে। তো আমি ভাবলাম যে তুলসী গাছগুলো তো পাতাগুলো কেমন হয়ে যাচ্ছে, অনেকটা বুড়ো হয়ে গেছে গাছটা। অনেকগুলো চারা গাছও আমার হয়েছে, তো সেখান থেকে তুলসী পাতা পেয়েই যায়। আর এই সময়টা শীতকালে তুলসী গাছের অবস্থাও খুব খারাপ হয়। তো এখানে আমার এক্সট্রাই তুলসী গাছ রাখা থাকে। তো এগুলো অনেকটাই ঝোপালো হয়ে গেছে। এই যে ডালপালাগুলো যেগুলো একটু সতেজ আছে এগুলো একটু তুলে নিচ্ছি। এগুলো ঘরের কাজে একটু চায়ের সঙ্গে খেতে কাজে লাগিয়ে দিব। তো সেজন্য এগুলোকে তুলে নিচ্ছি। আর তারপরে আমার এই গাছটাকেও আমি পুরোটা তুলে নেব, কারণ দেখতে খারাপ লাগছে ছাদে। আর অনেকটা ছোট ছোট যে গাছ আছে সেগুলোকে আবার লাগিয়ে দিব। তো এই বস্তাটার মধ্যেই সব ডালপালাগুলো আমি দিয়ে দিলাম। আর তারপরে দেখো এই যে এটা একটা কলমি শাকের গাছ, তো কলমি শাক কিছুটা হয়েছে, তো আমি যতটা হয়েছে কলমি শাক এখান থেকে তুলে নিচ্ছি। ছাদ বাগান থেকে কিছু না কিছু কিন্তু রোজই কিছু পাওয়াই যায়। তো কলমি শাকগুলো যেহেতু হয়েছে আর এখন বীজ হতে শুরু করে দিয়েছে, তো সেরকমভাবে কলমি শাক পাওয়া যাবে না। আবার রোদ পড়বে তখন পাওয়া যাবে, কিন্তু এতে অনেক বীজ আছে, সেই বীজগুলোকে কালেক্ট করে রেখে দিব। আর সেজন্য এই যে গাছগুলোকে পুরোটা তুলে নিয়ে আমি অন্য একটা জায়গায় লাগিয়ে দিব। এখানে একটা বড় যে গ্রো ব্যাগ আছে এটার মধ্যে জবা ফুলের যে গাছটা আছে তার মধ্যে রেখে দিলাম, যাতে বীজগুলো নষ্ট না হয়ে যায়। আর টবগুলোকে আমি মানে বাস্কেটগুলোকে কাজে লাগাবো। এর পরের দিন সকালবেলা চলে এসেছি, খুব সকালেই চলে এসেছি, রান্না শুরু হওয়ার আগেই। আর আমি একটা ছোট্ট মূলা ছিল সেটা তুলে নিলাম, আর তার সাথে সাথে একটু শিম নিয়ে নিব। যেহেতু রান্নার আগে এসেছি, শিমটা একটু ঘন্টে আমি দিব অল্প করে। আর কিছুটা শিম হয়তো সেদ্ধ বা চচ্চড়ি খাওয়ার জন্য রেখে দিব। তো অনেকটাই বড় বড় শিম হয়েছে, তো আমি এখান থেকে শিম কিছুটা নিয়ে নিচ্ছি। আজকে আমার পরের দিন, কালকে তোমাদেরকে যেটুকু দেখালাম যে টবগুলো খালি করা, আজকে পরের দিন সকালবেলা। তো পরের দিন সকালবেলা হতেই আমি এই কাজটা প্রথমে করে নিলাম, প্রথমেই এই তোলার কাজটা করে নিলাম। শিম তুললাম আর একটা ছোট্ট মূলা তুললাম। বাগানে যেটুকুই হোক না কেন সেটা ভালো লাগা তো থাকেই। আর এইভাবে তোলার জন্য খুব আনন্দও লাগছে, সকাল সকাল বেশ সুন্দর একটা অনুভূতি। তারপরে চলে যাব রান্নাঘরে, সেখানে রান্না বান্না সেরে আবার চেষ্টা করব একটু বাগানে আসার। ওইভাবে দেখো অনেকটা শিম আমার হয়ে গেল, একটা ছোট্ট মূলা নিয়ে আমি বাড়িতে চলে যাব। আর আরেকটা আমার এখানে শসা হয়েছে, সেটাকেও নিয়ে নিব, সকালবেলা একটু স্যালাড খাওয়া যাবে,
খুবই ছোট্ট, তবুও যেটুকুই হোক। আর একটু পরে আমি রান্নাবান্না সেরে পুজোর ফুলের জন্য চলে এসেছি। তো আজকে প্রত্যেকটা গাছেই আমার জবা ফুল ফুটেছে। তো সব জবাগুলো কি কি ফুটেছে সেটা দেখানোর জন্যই ভিডিওটা করেছি। আমার মোটামুটি কি কি ফুল ফোটে সেগুলো তোমরা তো জানো। তো কি কি ধরনের জবা ফুল আছে সেটাও তোমাদের দেখাচ্ছি। 2 রকম তুলে নিলাম। আর তারপরে দেখো এই গাছটা নতুন এনেছি। এই দুটো গাছ আমার নতুন কেনা এবার। শীত পড়তেই কিনেছি। আর তারপরে দেখো এগুলো তো পুরনো লাল জবা। আর শীতকালে দেখো কতটা ছোট হয়ে গেছে। আর একটা হলুদ জবা। আর চলে যাচ্ছি এখানে আর একটা জবা, এটাও অনেকটা বড় হয়েছে। এটা কালকেই ফুটেছিল, কালকে তোলা হয়নি, যেহেতু শীত সেজন্য এখনো সতেজ আছে। আমার প্রত্যেকটা জবা দেখে নিলে। আর আমি যখন উপরে আসি তখন একটু চা পাতা নিয়ে এসেছিলাম, একদম বাটি ভর্তি। কারণ আমার চা পাতা এভাবে জমা করে রাখি, চা খাওয়ার পরে চা পাতাগুলো ফেলি না। তো আজকে এই যে টবটার মধ্যে যেখানে মিষ্টি কুমড়ার গাছগুলো লাগানো আছে তার একটা পাশে একটু খুঁড়ে নিচ্ছি। তারপরে এই যে চা পাতাগুলো এই গর্ত করে এর ভেতরে দিয়ে দিব, যাতে এটা আস্তে আস্তে সার হয়ে যায়। আর এখান থেকে তুলে অন্য জায়গাতেও দেওয়া যেতে পারে। এইভাবে অনেকটা চা পাতা আমার এখানে মাটির সঙ্গে মিশিয়ে দিলাম, এক কোণাতে মিশিয়ে দিলাম। তো এইভাবেই আমি মাঝে মধ্যেই যে সবজির খোসা বলো, চায়ের পাতা বলো, এইভাবে অনেক সময় যখন আলাদাভাবে কম্পোস্ট করতে পারি না তখন এইরকমই মাটির এক ধারে এটা রেখে দিই, যাতে এখানেই কম্পোস্ট করা যায়। আর তারপরে দেখো এই যে ফুলের গাছগুলো বললাম, জবা ফুলের গাছগুলো লাগিয়েছিলাম। তো এখানে অনেক আগাছাও হয়েছে, আবার কিছু ভালো গাছও হয়েছে। বথুয়া শাক আছে, কিছুটা ফুলের বীজ হয়তো পড়েছিল, তার থেকে চারা বেরিয়েছে, আবার কিছু আগাছাও আছে। তো আমি দেখে দেখে সেগুলোকে তুলে ফেলছিলাম, কারণ এতগুলো গাছ চারা বা আগাছা যাই বলো না কেন থাকলে পরে যে গাছটা আমি লাগিয়েছি সেটা তো ভালো মতো বাড়তে পারবে না। তো সেই জন্য এগুলোকে মাঝে মধ্যেই কিন্তু আমাদের তুলে দেওয়া উচিত। তো আমি একটু দেখে নিচ্ছিলাম কোনো ভালো গাছ আছে কিনা, ভালো চারা আছে কিনা। আর দেখো আমি সবজির খোসাটা রেখে গেছিলাম, আর পাখিতে এগুলো একটু ছড়িয়েছে। তো কিছুটা সবজির খোসা আমি নিয়ে এসেছিলাম আজকে রান্নার পরে, আজ কালকেরটা ছিল সেটা ছড়িয়েছে। আর এই বস্তার মধ্যে সবজির খোসাটা দিয়ে দিব। এই ডালপালা দিয়ে তারপরে সবজির খোসা দিয়ে অনেকটা, অর্ধেকটা বস্তা আমার ভরা হয়ে গেল, দেখতে পাচ্ছ। তো এইভাবে ডালপালা বলো, সবজির খোসা বলো, কিছুই কিন্তু ফেলা যায় না। সব কিছু এভাবে বস্তার মধ্যে ভরে দিয়ে আমি এখানে মাটি দিব উপর দিয়ে। আর তার জন্য এখানে যে বাস্কেটের মাটিগুলো রেখেছিলাম বা অন্য মাটি ছিল তার সঙ্গে একটু নিম খোল আর একটু গোবর সার আছে, খুব অল্প পরিমাণেই আছে। সব কিছু একসঙ্গে মিক্স করে দিয়ে আমি এই মাটিটাকে ভালো করে রেডি করে নিব। আর এর মধ্যে থেকে যে খোয়াগুলো আছে তো সেগুলোকে আলাদা করে নিচ্ছি, একটু ডালপালাগুলোকেও আলাদা করে নিচ্ছি। আর এই মাটিটা এত সুন্দর ভুরভুরে হয়েছে সেটা আর কি বলবো, হাতে যে দিচ্ছি তাতে বুঝতেই পারছো। এই মাটিটা ওই বস্তার মধ্যে উপর দিক দিয়ে আমি ভরে দিব। তাতে করে কি হবে যে নিচের দিকে যে ডালপালাগুলো আছে সেগুলো আস্তে আস্তে মাটির সঙ্গে মিশে যাবে। তাতে করে দেখবে যে কিছুদিন পরে 1 বছর পরে বড় বা গ্রীষ্ম পড়তে পড়তেই গরম আসলে বেশি ভালো কম্পোস্টটা হয়, মাটির সঙ্গে মিশে যে কিছুই হয়তো দেখা যাবে না। খুব মোটা মোটা যেগুলো ডালপালা আছে সেগুলোই তুমি হয়তো চোখে পড়বে তোমার। তো দেখো অনেকটা ভর্তি করে দিয়েছি, উপর দিয়ে মাটি দিয়ে দিয়েছি। আর তারপরে আমি এর মধ্যে গাছ লাগিয়ে দিব। আর গাছ লাগানোর জন্য আমাকে আলাদা করে কিন্তু বাড়ি থেকে কিনতে হবে না। এই যে দেখো আমার কুন্দু ফুলের এই যে গোড়ার দিকে একটা টমেটোর চারা হয়েছে। তো এইরকমভাবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম যে চারা বেরিয়ে যায়, তো এইখানেও দেখো টমেটোর চারা বেরিয়েছে একেবারে গুচ্ছা করে। এই দেখো একসঙ্গে অনেকগুলো চারা হয়েছে। তো সবগুলো চারাই আমি লাগিয়ে দিব, যেহেতু টমেটোর গাছ এই সময় ভালোই হচ্ছে। অনেকগুলো টমেটো গাছে আমার এখন ফুল ফুটতে শুরু করেছে।
কিছুটাতে আবার ফলও ধরতে শুরু করে দিয়েছে। তো আবারও লাগিয়ে দিব, যতটা পারছি এই সময়টাতে টমেটো গাছটা লাগিয়ে নিচ্ছি, কারণ এই সময়টা তো টমেটো ভালো হয়। মোটামুটি এপ্রিল মাস পর্যন্ত তো টমেটো পাওয়া যাবেই। তো দেখো আমার এখানে 4-5টা কি তার বেশি হবে আমার টমেটো গাছ, 6টা মতো হয়েছে। এখানে 6টা মতো টমেটো গাছ আমার লাগানো হয়ে গেছে। হয়তো প্রত্যেকটা টমেটো গাছ ঠিকঠাক বাড়বে না, তো সেটা পরের দিকে বুঝে শুনে আমি হয়তো তুলে দিব। আর এই যে টমেটো গাছ দেখতে পাচ্ছ, এখানে একটু মাটি দিয়ে দিলাম, কারণ গোড়াটা মানে এরকমভাবে বেরিয়ে আসছে। আর বিনসের গাছ লাগিয়েছিলাম, হয়তো ঠান্ডার জন্য সবগুলো গাছ বেরোচ্ছে না তাড়াতাড়ি। তো এখানে এইটার মধ্যে লাগিয়েছিলাম, সেটা বেরিয়েছে। আজকে এই যে শশা গাছটা দেখছো, শশাটা দেখো পোকা লেগে গেছে, আর গাছটার অবস্থাও খুবই খারাপ। তো আমি ভাবছি এটাকে আর রাখবো না, তুলেই দিব। আর এই যেখানে তুলে দিলাম সেখানেই বিনসের গাছটা লাগিয়ে দিব। তো এই জায়গাটা যেহেতু খালি ছিল, তো আমি এই বিনসের গাছটা লাগিয়ে দিলাম। আর এখানে আরেকটা চারাও বেরোচ্ছে মনে হচ্ছে। আর তারপরে এইবার বাড়ি ফেরার পালা। আর যখন যেই সবজির যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম, সবজির খোসাগুলো যেগুলোতে করে নিয়ে আসছিলাম, ভাবলাম যে একটু আলুর শাকও তুলে নিই, কারণ কালকে আবার সকাল সকাল ছাদে একদম আসবো না। একটু আলুর শাক আজকে তুলে রাখি, কালকে রান্নাতে কাজে লেগে যাবে। তো এরকমভাবে অল্প স্বল্প সবজি আমি ছাদ বাগান থেকে তুলি এবং ব্যবহার করি রান্নাঘরে। এই জিনিসগুলো কি হয় যে আমরা সবসময় বাজার থেকে কিনি না, তো যদি ছাদ বাগানে লাগানো হয় তো মাঝে মধ্যে এই জিনিসগুলো আমাদের খাওয়াও হয়ে যায়। আর এইভাবে অল্প স্বল্প শাক পাতা আমাদের এই যে খুব ভালো, কিন্তু এগুলো একদম সারবিহীন শাক খাওয়া। তো কেমন লাগলো আমার পুরো ভিডিওটা? যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। আমার আজকে নতুন বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে। এই রকমই ভিডিও নিয়ে আবারও আসবো তোমাদের কাছে। যেহেতু এখন খুব ঠান্ডা, একটু দেরি হয়ে যাচ্ছে, ছাদ বাগানের কাজ করতেও দেরি হয়ে যাচ্ছে, বলতে গেলে আশাও হচ্ছে না অনেক সময়। তো যেটুকুই দেখালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। এই তো আমার আলুর শাক তোলা হয়ে গেছে, এইবার বাড়ি ফেরার পালা। এগুলো ক্যারি ব্যাগের মধ্যে রেখে দিব, কালকে আবার সুন্দরভাবে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে নেব। একটু একটু করে অনেকটা জায়গাতেই আলুর শাক হয়ে গেছে। আবারও কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো টাটা।